অনেক দিন আগের কথা। এক গ্রামে একজন জ্ঞানী সাধু বাস করতেন। তার শান্ত এবং গভীর প্রজ্ঞার জন্য সবাই তাকে সম্মান করত। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে বিভিন্ন সমস্যার সমাধান জানতে আসত। তিনি সব সময় খুব সহজ অথচ গভীর দৃষ্টান্ত দিয়ে মানুষকে সমস্যার সমাধান বুঝিয়ে দিতেন। একদিন এক যুবক তার কাছে এলো। যুবকের মুখ অস্থিরতায় ভরা। সে বলল, বাবা, আমার মন কখনোই শান্ত থাকে না। রাগ হলে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারাই, দুঃখে ডুবে থাকি আর চিন্তায় অস্থির হয়ে পড়ি। আমি কিভাবে আমার মনকে শান্ত রাখতে পারি? সাধু কিছুক্ষণ তার কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর মৃদু হেসে বললেন, আমার সঙ্গে চলো, আমি তোমাকে এর উত্তর দেখিয়ে দেব। তারা গ্রামের পাশের একটি নদীর তীরে এলো। নদীটি শান্তভাবে প্রবাহিত হচ্ছিল। সাধু একটি পাথর তুলে নিলেন এবং যুবককে বললেন, এই পাথরটি নদীতে ছুঁড়ে দাও। যুবক পাথরটি নদীতে ছুঁড়ে দিল। পাথরটি জলে পড়তেই চারপাশে ঢেউ উঠল। ঢেউগুলো নদীর জলকে অস্থির করে তুলল। সাধু বললেন, এবার কিছুক্ষণ দাঁড়াও এবং নদীটির দিকে ভালো করে তাকাও। যুবক কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে রইল। সে লক্ষ্য করল যে প্রথমে ঢেউগুলো উঠেছিল, কিন্তু ধীরে ধীরে সেগুলো মিলিয়ে গিয়ে নদী আবার শান্ত হয়ে গেল। সাধু মৃদু স্বরে বললেন, তুমি কি দেখলে? যুবক বলল, পাথরটি জলে পড়ার পর ঢেউ উঠেছিল, কিন্তু কিছুক্ষণ পর নদীটি আবার আগের মতো শান্ত হয়ে গেল। সাধু গভীর দৃষ্টিতে যুবকের দিকে তাকিয়ে বললেন, এই নদী তোমার মনের প্রতীক। আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের মনকে অস্থির করে তোলে। রাগ, দুঃখ বা কোনো অসুবিধা, এগুলো পাথরের মতো, কিন্তু নদীর মতো আমাদের মনেরও স্বাভাবিক অবস্থা শান্ত। সময় দিলে এবং ধৈর্য ধরলে মন আবার স্বাভাবিক হয়ে শান্ত হয়ে যায়। তুমি শুধু অপেক্ষা করো এবং এই প্রক্রিয়াটিকে বাধা দিও না। যুবক বলল, কিন্তু বাবা, মাঝে মাঝে আমার রাগ এত বেশি হয় যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। তখন কি করব? সাধু হেসে বললেন, যখন রাগ বা দুঃখ তোমার মনকে অস্থির করে তোলে, তখন নিজেকে ব্যস্ত রাখো, গভীর শ্বাস নাও, কোনো ভালো কাজে মন দাও। নদী যেমন তার প্রবাহ চালিয়ে যায়, তুমিও তেমনি জীবনের কাজ চালিয়ে যাও। রাগ বা দুঃখ থাকবে না, সময়ই সেগুলোকে সরিয়ে দেবে। যুবক এবার বুঝতে পারল। সে বলল, তাহলে আমাকে নিজের মনের প্রতি ধৈর্যশীল হতে হবে এবং সময় দিতে হবে, তাই না? সাধু মাথা নাড়লেন, সঠিক। তুমি নিজেকে সময় দাও, জীবন অনেক সুন্দর। শুধু অপেক্ষা করতে শেখো, শান্তি আসবেই। এই গল্পটি আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতে মনের অস্থিরতা একটি প্রাকৃতিক প্রক্রিয়া। ধৈর্য এবং সময়ই মনের শান্তির পথ।